আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে করে দেখাবো ঝটপট আর সহজভাবে চটপটি রেসিপি। চটপটি খেতে তো আমরা কম বেশি প্রায় সবাই পছন্দ করি। কোনো রকম প্যাকেট মশলা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ আর মশলা দিয়েই কি করে আমরা খুব সহজেই চটপটি বানাতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। তো আমি যতটুকু চটপটি রান্না করব সেই অনুযায়ী ডাবলি বুটগুলোকে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে হচ্ছে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে ছোট, ছোট করে আলু কেটে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিব। তো এইদিকে কিন্তু আমার ডাবলি বুটটাও অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। বলক এসে গিয়েছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে একদম গলে যাবে। তো এই পর্যায়ে আলুগুলো দিয়ে এর মাঝে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। যাতে করে এটার কালারটা ঘোলাটে না হয়ে যায়। সুন্দর একটা কালার আসবে সেজন্য। আর অল্প কিছু লবণ আমি এখানে এড করে দিয়েছি। তো সাথে আমি একটু চাট মসলাও এড করে দিয়েছি। চাইলে তোমরা এটা দিতেও পারো অথবা স্কিপ করতে পারো। তো এটা যেকোনো দোকানেই হচ্ছে ৳৫ করে পেয়ে যাবে তোমরা। তো আমার চটপটি কিন্তু একদমই রেডি। এটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু আরও কুক করতে পারো অথবা চাইলে আরেকটু আস্ত রাখতে পারো যাতে হচ্ছে ডাবলিগুলো আরেকটু শক্ত, শক্ত থাকে। কিন্তু আমার কাছে মনে হয় এটাই ভালো। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এখানে হচ্ছে তেঁতুলের টক বানিয়ে নিব। তেঁতুলটাকে পানি দিয়ে অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছি। আর এদিকে টমেটো, পেঁয়াজ, শসা আর কাঁচামরিচ ছোট, ছোট করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে চটপটি সার্ভ করার জন্য। তো তেঁতুলের বিচিগুলো ফেলে দিয়ে তেঁতুলের টকটা বানিয়ে নিব। তো টকটা আমরা সবাই বানাতে পারি তাই এটা দেখালাম না। তো এখন হচ্ছে চটপটি ঢেলে নিয়েছি। এর মধ্যে শসা, কাঁচামরিচ, টমেটো এগুলো সব দিয়ে দিব। আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন। সিদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দিয়ে দিলাম। আর কিছু চিলি ফ্লেক্স আর ফুচকা ভেঙে দিয়ে দিলাম উপর থেকে। আর এখন যে আমি টকটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিব উপর থেকে। তো এই রমজানে ইফতারের সময় কিন্তু আমরা চাইলেই এই চটপটিটা বানিয়ে নিতে পারি অল্প কিছু উপকরণ আর মশলা দিয়ে। আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত আর দোকানে থেকে কোনো অংশেই কম নয়। তো এখন কিন্তু আমাদের চটপটি খাওয়ার জন্য একদম রেডি। তো দেখতেই পাচ্ছো চটপটির লুকটা কতটা অসাধারণ লাগছে আর দেখে কিন্তু জিভে জল চলে আসছে। তো তোমরা কিন্তু দেখেই নিলে কতটা সহজভাবে আমি চটপটিটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন হয়েছে। তো আজকে এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।